স্বৈরাচার পতন আন্দোলনে গিয়ে বিলিয়ে দিয়েছেন জীবন। পরিচয় শনাক্ত ও মামলার তদন্তের স্বার্থে ৭ মাস পর কবর থেকে তোলা হলো এমন ৪ জনের মরদেহ। জুলাই গণঅভ্যুত্থানে সাভারে পুলিশের গুলিতে শহীদ হন ৬ জন। তাদের মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। দাফনের পর ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্তে আদালতে আবেদন করেন স্বজনরা। আদালতের নির্দেশে শনিবার কবর থেকে তোলা হয় ৪ জনের মরদেহ। এ সময় সেখানে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী। কান্নায় ভেঙে পড়েন তারা। দাবি করেন দোষীদের সর্বোচ্চ শাস্তি। ডিএনএ টেস্ট করার পর যদি লাশ হয় আমাদের সাথে দিয়ে দিবে, আমরা আমাদের ছেলেকে নিয়ে বাড়িতে মাটি দিন। পুরো ছবি আছে, সবকিছু আমাদের ডকুমেন্ট আছে। তার জন্য বলছি যে ডিএনএ টেস্ট যদি ম্যাচিং হয়, আমি যদি আমার স্বামীর নিয়ে মাটি দিতে পারি দেশে। ডকুমেন্ট পাওয়া গেছে পকেটে, তারটা দেওয়া হয়েছে, আর এই দুজনের ডকুমেন্ট পাওয়া যায় না, তাই এখানে তাদের মাটি দেওয়া হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। পিএম এর রিপোর্টের ভিত্তিতে লাশের যে আমরা মামলাগুলি তদন্ত চলমান আছে, এই তদন্ত চলমান কার্যক্রম অব্যাহত রাখার জন্য এটা জরুরি বিধায় বিজ্ঞ আদালতের নির্দেশে আমরা আজকে লাশ উত্তোলন করতেছি। মামলার প্রেক্ষিতে তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালত থেকে আমাদের কাছে আদেশ যা এসেছে সেই অনুযায়ী আমরা কাজ করছি। ডিএনএ টেস্ট শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। সময় সংবাদ, সাভার।